দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবছো আমি কি করছি? আমি হলুদ করছি। গত বৃহস্পতিবার হঠাৎ আকাশে সকাল সকাল ফোন, প্রিয়াঙ্কাদি দুপুরবেলা শাড়ি পরে তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়। আমি তো ভাবলাম কেন, যাওয়ার সাথে সাথেই বসে পড়তে হলো আলতা পরার জন্য। সত্যি আমাদের দৈনন্দিন জীবনে আলতা পরা, সিঁদুর পরা, শাখা পলা এগুলো তো প্রায় উঠেই গেছে। যদিও আমি এই যুগেরই মেয়ে, তাও আমার বেশ আলতা পরতে, সিঁদুর পরতে, হাতে শাখা পলা খুব ভালো লাগে। তাই যবে থেকে বিয়ে হয়েছে আমি এগুলো সব সময় আমার নিজের সাথে জড়িয়ে রাখি। এর আগেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা আছে যার মধ্যে পিয়ুষ আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আসলে সব কিছুর মধ্যেই এত পরিমাণে কেমিক্যাল, কোনটা থেকে যে কি হয়ে যায় সেই ভয়টা সত্যিই আমি পাই, কিন্তু তাও কি করে ছাড়ি বলো এই আলতা পরার শখ। তো যাই হোক, সেদিনকে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল সানিয়া, আর খুব সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল, আর আমার যে কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিনটা ছিল বৃহস্পতিবার, আকাশের বাড়িতে সেদিন আনন্দিনী পদ্মাবতীর জন্য আমরা হলুদ কুটতে বসেছিলাম। এইবার পুজোয় হলুদ আমাদের গুঁড়ো করে দিতে হবে, ঠাকুরমশাইয়ের এটাই নির্দেশ। তো সেই অনুযায়ী আমি, সানিয়া এবং আকাশ, যার বাড়িতে আনন্দিনী আসে, তো আমরা তিনজন মিলে সেদিনকে হলুদ কোটায় ব্যস্ত ছিলাম। সত্যি কথা বলতে এর আগে কোনোদিন আমি এরকম ডাক পাইনি। গত বছর আনন্দিনীর কোনো কাজে আমি হাত লাগাতে পারিনি, কারণ সেই বছর বাবা চলে গেছিলেন, আমাদের অসৌচ ছিল, তাই খুব কেঁদেছিলাম আনন্দিনীর কাছে। আর এই বছর মা আসার শুরু হতে না হতেই লাগিয়ে দিয়েছে আমাদের কাজে। এই যে দেখো হলুদ, এই হলুদগুলোকে আমরা কুটেছিলাম সেদিন। এই ভিডিওটা আকাশের করা, তাই আকাশের পারমিশন নিয়ে এই ভিডিওটা আমার ভিডিওর সাথে মার্চ করে তোমাদের সাথে শেয়ার করছি। পূর্ব সেই বিকেল ছিল যেদিন আমরা সবাই মিলে আনন্দিনীর জন্য হলুদ করতে বসলাম, আর আস্তে আস্তে দেখলাম সেই হলুদ কোটা হয়েও গেল। মায়ের কি মহিমা, তাই না? সত্যি কথা বলতে আকাশ বা আকাশের সাথে থেকে আমি এইটুকু তো বুঝেছি যে ভগবানকে ভয় পেয়ে মনে করতে নেই, ভগবানকে ভালোবেসে মনে করতে হয়। ভগবান আমাদের আর সাধারণ পাঁচজন মানুষের মতোই, সে আমাদের সাথে থাকে, গল্প করে, হাসে এবং আমাদের কষ্টে তার চোখ ছলছল করে মনে হয়। আকাশের ঘরে যে কুমুদিনী আছে তার মুখটা দেখলে তোমরা এটা বিশ্বাস করবে, কারণ আমরা যখন আকাশের ঘরে বসে জোরে জোরে হাসি, গল্প করি, তখন আমাদের সাথে কুমুও হাসে, তার মুখটাই পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে আমাদের হলুদ কোটা প্রায় শেষের দিকে, সূচনা হয়ে গেল আনন্দিনী পদ্মাবতীর। জয় মা।